শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আহ, ইংরেজি সাহিত্যের 5 নম্বর ক্লাস। আর পাঁচ নাকি ছয়, যাই হোক। রেনেসান্সের এটাই শেষ লেকচার। আজকে লেকচারের মাধ্যমে রেনেসান্সটা মোটামুটি শেষ করা হবে। আচ্ছা, আমরা এর আগে সম্ভবত, হ্যাঁ, শেক্সপিয়ারের জিনিসগুলো দেখালাম। আমি কিন্তু এখানে ফুল দেখাচ্ছি না, এগুলো তোমরা বই থেকে দেখতে পাচ্ছ। আমার আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো সহজ করা দরকার সেটা। এর বাইরে আমি আর কিছু দেখাবো না। এখন দেখো 10 নম্বর আমরা এখানে দেখবো যে জন ডান, মানে কি বলে, পোয়েট অফ লাভ। আর আমরা দেখলাম যে পাতারও মেটাফিজিক্যাল পোয়েট্রি, ওখানে আমরা দেখছি। যাই হোক, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো ওনার যে বইগুলা, এই বইগুলোর নাম মনে রাখা। এই যে এটা কিন্তু ভালো একটা, এই যে এ বেলিডিকশন ফরবিডিং মরিং, এটা পরীক্ষা আসছে। এটা আসছে গুড মরো, এটা বিখ্যাত। সানরাইজিং, অনেকগুলো। টুইকনেম গার্ডেন, একটা যাই হোক, এখানে সবগুলো মনে রাখতে হবে। এই দেখো, ওনার কয়টা বই এখানে, 7-8টা বই। এই 8টা বই, 7-8টা বই আমরা কি মনে রাখবো? আগে আমরা আগে বলছি, ইংলিশ সাহিত্য পড়ার জন্য এখানে আমরা কোনো বানান, স্পেলিং, উচ্চারণ, আবিজাবি এগুলোর আমরা ইয়ে ধরবো না। আমাদের মনে রাখার জন্য যে উচ্চারণ কথাকে আমরা সেভাবে করবো, ওভাবে অর্থ করবো। গুড মরো মানে একটা সুন্দর আগামীকাল। হ্যাঁ। ক্যানোনাইজেশনের সঠিকত সিদ্ধাবস্থা, আমরা ক্যানোনাইজেশনের আমরা মনে রাখার জন্য ক্যাননটা নিব। ক্যানন মানে কানন, বাগান। সানরাইজিং একটাসি মানে কি পরমানন্দ। প্লিয়া জবাব, এই নামগুলো জানতে হবে, অর্থগুলো। প্লিয়া মানে কি জবাব বা জবাবে বা অজুহাত। ক্লিয়ার মানে কি জবাব বা অজুহাত। টুইকনেম গার্ডেন মানে টুইকনেম গার্ডেন। ভ্যালিডিকশন মানে কি বিদায়ী সম্ভাষণ। এগুলো পেতে পারে, বাংলা অর্থ লিখে রাখছে, অর্থগুলো জানতে হবে। এগুলো তো ভোকাবুলারির বিষয়। হ্যাঁ, গুড মরো মানে আগামীকাল, সুন্দর একটা আগামীকাল। ক্যানোনাইজেশন মানে সিদ্ধাবস্থা, এটা না জানলেও চলবে, কারণ আমরা এখানে ক্যানন দিয়ে মনে রাখবো। সানরাইজিং তো বুঝলো যে সূর্য ধরো উঠা। একটু আসি পরমানন্দ। ক্লিয়ার জবাব, এগুলো ওয়ার্ড মিনিং জানতে হবে। টুইকনেম গার্ডেন যেটা বলার কিছু নাই। বিদায়ী সম্ভাষণ, বেনেডিকশন মানে কি বিদায় সম্ভাষণ। এখন দেখ আমরা কিভাবে এই বইগুলোর নাম আমরা এক লাইনের মধ্যে মনে রাখতে পারি। আগামীকাল কাননে, ধর, এই যে দেখো, বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন কি হয়েছে? স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে আসছে, এই যে পুরাতন তেজগাঁও এয়ারপোর্টে যখন নামছে, সেখান থেকে কি করছে? জনতার দু সাইডে ছিল মাস, তারপর মানুষ তাকে নিয়ে আসছে। সে জনতার উদ্দেশ্যে ভাষণ দিছে না, তোমার সোহরাওয়ার্দী উদ্যানে ওখানে। হ্যাঁ। তো এটার সাথে আমি ওইটার সাথে তুলনা করি, যে আগামীকাল বলতে হলে কোনটা। এই যে ধরো দেশ, আগে ধরো 15 ডিসেম্বর দেশ স্বাধীন হয় নাই, 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে, তার মানে কি 16 ডিসেম্বর পরে কি আমাদের দেশটা স্বাধীন? এটা একটা আগামীকাল, সুন্দর আগামী, সেটা আমরা বলবো। এখন দেখো, আগামীকাল কানন, এখানে কানন হবে না, কাননে। আগামীকাল কাননে, এই যে গুড মরো মানে আগামী কল্য, এই আগামী কল্যটা থেকে আমরা কি নিবো? আগামীকাল ক্যানোনাইজেশনের ক্যানন নিব। ক্যানন মানে কানন নিব। কানন মানে কি বাগান। আগামীকাল বাগানে সূর্য ওঠার, এই যে সানরাইজিং, সূর্য ওঠার একটাশি আনন্দ, পরমানন্দ, আনন্দে। আগামীকাল ক্যানন মানে বাগান। আগামীকাল কাননে সূর্য ওঠার আনন্দে, একটাশি মানে কি পরমানন্দ। সূর্য ওঠার আনন্দে, আনন্দের অজুহাতে, আনন্দের অজুহাতে বা জবাবে, আনন্দের অজুহাতে টুইটনেম গার্ডেন, ধরো এটা জায়গার নাম সিরাজউদ্দৌলা আর কি। গার্ডেন অফ টুইটনেম গার্ডেন। টুইকনেম গার্ডেনে একটা কি বিদায়ী সম্ভাষণ দিবে। মানে ধরো ওই যে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য কি করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এই, কি বলে, সৈয়দ উদ্যানে ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। এটা রাষ্ট্রপুরার সাথে তুলনা করো, যে আগামীকালকে কাননে, ধরো বাগানে অনেক অনেক বছর ধরে সূর্য ওঠে না, মানে দেশ স্বাধীন হয় নাই, কত বছর পরাধীন ছিলাম, এখন দেশ স্বাধীন হয়েছে। ওটার সাথে আক্ষরিক কথা আমরা ওইভাবে আমরা অর্থটা মিলে আর কি। আগামীকালকে কাননে, কানন বলতে ধরো কিন্তু বাংলাদেশ বোঝানো হয়েছে। বাংলাদেশে যে স্বাধীন হওয়া মানে কি সূর্য উঠছে। আগামীকালকে কাননে সূর্য ওঠার আনন্দে, আনন্দের অভাবে বা ওই অজুহাতে বা জবাবে কি করছে? সোহরাওয়ার্দী উদ্যান, মানে এখানে সোহরাওয়ার্দী উদ্যানের জায়গায় কি টুইকনেম গার্ডেন, টুইকনেম গার্ডেনে কি করছে? তোমার বিদায়ী সম্ভাষণ দিছে একটা। হম। তো এটা মনে রাখবা, আগামীকালকে কি হয়েছে? কাননে, কাননে কি করছে? যখন সূর্য উঠছে, সূর্য ওঠার আনন্দের জবাবে বা অজুহাতে টুইটনেম গার্ডেনে একটা বিদায়ী সম্ভাষণ হয়েছে। তবে তুমি যদি ইংলিশ ওয়ার্ড মিনিংও জানো, তাহলে আমার এই যে এই ডন, এই যে ডনের বইগুলোর নাম তুমি চাইলে মনে রাখতে পারবা। এরপর আরেকটা জিনিস আমরা দেখি, যে বেন জনসন। এই যে বেন জনসন, এটা এখন কি হচ্ছে? আচ্ছা দেখি তো, রেকর্ড হচ্ছে কিনা, না হলে তাহলে হ্যাঁ, রেকর্ড হচ্ছে।
আচ্ছা, এরপর দেখো এই যে বেন জনসন, ওনার কি বলে, কমেডি অফ হিউম্যান বলা হয়। এই লাইনটা আছে, ইজ কমেডি কানেক্টেড উইথ মেডিকেল থিওরিজ, মানে কার কমিটি কানেক্টেড উইথ মেডিকেল থিওরিজ, এগুলা বইতে আছে সম্পূর্ণ, এগুলো দেখবো। আমার কাজ হচ্ছে বইগুলোর নামগুলো ইজি করা। আচ্ছা, আমরা আগে দেখি ওনার যে বইগুলোর নাম। আলকেমিস্ট, লাইট হার্ট, আরেকটা নাম আছে নিউইন, সাইলেন্ট ট্রিটমেন্টের আরেকটা নাম আছে ইপিকয়েড, যাই হোক। বোলপন, এগুলো সব বিখ্যাত বই। বার্থোলোমেও ফেয়ার, যে বোলপন, সাইলেন্ট ট্রিটমেন্ট, আলকেমিস্ট। তারপর টেল অফ ট্রাপ, আইসল অফ ডগ, ম্যান অফ ম্যান ইন হিজ হিউমার, এ ম্যান আউট অফ হিজ হিউমার। মানে কি কি? আলকেমিস্ট, লাইট হাউস, লাইট হার্ট, সাইলেন্ট উইমেন, বোলপন, বার্থোলোমিউ ফেয়ার, আইসল অফ ডগ, আইসল মানে কি দ্বীপ, এ টেল অফ ট্রাপ, ম্যান ইন হিজ হিউমার, এ ম্যান আউট অফ হিজ হিউমার। কারণ এই বইগুলোকে তুমি সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারো, আমরা সেটা এখন দেখবো। এই যে দেখো, লাইট হার্ট মানে কি? বল না, লাইট হার্ট, দুর্বল চিত্ত, মানে অল্পতে ভয় পেয়ে যাও এরকম আর কি। সাইলেন্ট উইমেন মানে কি? সাইলেন্ট, কথা কম বলে আর কি। তাহলে আলকেমিস্ট মানে কেমিস্ট, রসায়নবিদ আর কি। সে কি করছে? লাইট হার্টেড সাইলেন্ট উইমেনকে, মানে দুর্বল চিত্তের একদম নীরব থাকে এরকম নারীকে, আলকেমিস্ট, সে কি করছে, এখন বিজ্ঞানী আর কি। আলকেমিস্ট লাইট হার্টেড সাইলেন্ট উইমেন, মানে দুর্বল চিত্তের একজন কি, এই কথা কম বলে এরকম একজন নারীকে, সাইলেন্ট উইমেনকে। বোলপন, বোলপন হলে কি, এটা একটা ধরো বাদ্যযন্ত্র, বাঁশি। বোলপন বলে না, এটা হচ্ছে কি একটা, যে পিয়ানো টাইপ, বাঁশি। তো বোলপন কিনে দেওয়ার কথা বলে বার্থোলোমিউ ফেয়ার, ফেয়ার মানে এখানে কোনটা করবা, যে মেলা, মেলা। ফেয়ার, ফেয়ার মানে কি? মেলা। বোলপন মানে একটা, এটা হলো বাঁশি বাজানোর মতো একটা বাদ্যযন্ত্র। কারণ এই বোলপন নামে একটা কি বলে, এই গানের একটা ইনস্ট্রুমেন্টের নাম আছে বোলপন। তো বোলপন কিনে দিবে, কোথা থেকে কিনে দিবে বলছে? যে বার্থোলোমিউ ফেয়ার বলছে, ফেয়ারে নিয়ে কিনে দিবে, এই জন্য বলছে কি, আলকেমিস্ট লাইট হার্টেড সাইলেন্ট উমেনকে বোলপন কিনে দেওয়ার কথা বলে কোথায় নিয়ে গেছে? বার্থোলোমিউ ফেয়ার, হচ্ছে যে চলো বাণিজ্য মেলায়, বাণিজ্য মেলায় তো আর এখানে না, এখানে বার্থোলোমিউ ফেয়ার, চলো বার্থোলোমিউ ফেয়ারে যাই, বাণিজ্য নিয়ে গেছে। নিয়ে গিয়া সে কি কি করছে? বলবন না কিনা দিয়া কি করছে? কুত্তার একটা, এই যে আসল মানে কি দ্বীপ, ডগ মানে কি কুত্তা, কুত্তার একটা দ্বীপ, ধর প্লাস্টিক দিয়ে কুত্তা দিয়ে, কুত্তার একটা দ্বীপ আইকা, ওটার উপরে একটা কুত্তার ছবি আঁকছে আর কি। কুত্তার একটা দ্বীপ, দ্বীপের ছবি আর কি দিয়ে কিনে দিছে। আর একটা কি, তেল অফ টাব, টাব মানে কি গোসলের গামলা। এটা কুত্তার একটা দ্বীপ প্লাস্টিকের, আর একটাকে গোসলের গামলা কিনা দিছে। তাহলে দেখো, আলকেমিস্ট ওই বেটা বদমাইশ, সে কি করছে? সে কিনে দেওয়ার কথা ছিল কি, ওই মহিলাকে নিয়ে, ওই মহিলা হলে লাইট হাতে দুর্বল ছিল, কারণ বাইরে যেতে ভয় পাই। হ্যাঁ, বাইরে যেতে চায় না, বলছে যে জোর করে নিয়ে গেছে, যে আমি তোমার এই বলপন কিনা দিব, একটা বাঁশি, মানে গান বাজানোর যন্ত্র কিনে দিব। হ্যাঁ, সে যেহেতু গান বেশি ভালোবাসে, এটুকু বলে সে তাকে মেলা, মেলায় বাথরুমে ফেয়ার, এই মেলা নিয়ে গেছে। নিয়ে গিয়া কি দুই নাম্বার এটা করলো, বলবো না কিনা কি দিয়ে দিছে, একটা কুত্তার দ্বীপ আর একটা গোসলের গামলা, ছোট প্লাস্টিকের এই গামলা কিনে দিছে। এগুলা কিনা দিলে কি হবে? যে শুনবে, যে তোমরা যে শুনতেছো, একটা মানে এটা কি হাস্যরস সৃষ্টি হয় না? তাহলে কি, এ ম্যান ইন হিজ হিউমার, এ ম্যান আউট অফ হিজ হিউমার, হিউমার মানে কি? হাস্যরস। তার মানে এইটা যেই শুনবে, যেই দেখবে, সে একটা হাস্যরসের সৃষ্টি হবে আর কি। তাহলে এই লাইনটা মনে রাখা কিন্তু খুব কঠিন না, খুব সহজে, মানে তুমি এই লাইনটা মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে কি করছে আলকেমিস্ট, এই ব্যাটা কি করছে, যে মহিলা, ওই যে লাইট হার্টেড সাইলেন্ট উইমেন, মানে দুর্বল চিত্তের এবং ওই যে কথা কম বলে এরকম একটা নারী আর কি, যে বাংলা থেকে বিয়ে টের হয়ে না, হেরে কি করছে, বলছে যে আপনার বলপন কিনে দেবেন, মেলা থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কি করছে? বাথরুমের ফেয়ারে নিয়ে গিয়া ওই যে বলপন না কিনা কি করছে, উল্টা কুত্তার একটা দ্বীপ, ছোট প্লাস্টিকের কুত্তার দ্বীপ, আর একটা ছোট গোসলের গামছা, গোসলের, কুত্তারে গোসল করার মতো একটা গামছা কিনে দিচ্ছে, এই গামলা কিনে দিচ্ছে, টাপ। আমি তুমি অর্থটা মনে রাখতে হবে। এগুলো কিনে দেওয়া কি একটা হাস্যরস সৃষ্টি হয়েছে, এমন ইন ইজ হিউমার, এমন আউট অফ। তুমি খুব সহজে চাইলে তুমি বইগুলোর নাম মনে রাখতে পারো, কিন্তু এই ধরনের প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো, এগুলো আমার বলার কেউ নাই, রিভেঞ্জ অফ ট্রাজেডি, টুর্নার, উনি কি করছে, উনি কি কি ছিল, সোলজার, ডিপ্লোমেট, ড্রামাটিস্ট, মনে রাখবা জন ওয়েবস্টার, হোয়াইট ডেভিল, এটা মাঝে মধ্যে আসে। হোয়াইট ডেভিল কার? জন ওয়েবস্টার। হোয়াইট ডেভিল, ব্রুসেস অফ মালফি, ডেভিলস লকেজ, এই তিনটা বই, তবে হোয়াইট ডেভিলটা বেশি আসে, এটা মনে রাখবা। রবার্ট হেরিকের হেসপেরাস ড্যাফোডিল, এটা মনে রাখবা, এই যে দুইটাই বিখ্যাত। বিশেষ করে ড্যাফোডিলটা বেশি বিখ্যাত কবিতা। হেসপেরাস আর হলো ড্যাফোডিল, ড্যাফোডিলটা বেশি বিখ্যাত। ড্যাফোডিলের
কবিতাটা, পোয়েমটার থিম কি? শর্ট লিভিং অফ হিউম্যান বিং, মানুষের যে স্বল্প আয়ু, এটা নিয়ে, এটা এটা হইলো ড্যাফোডিলের থিম। এটা হলো দেখবা ক্যাভালিয়ার পয়েট, এজটা কত এবং কত সেঞ্চুরি, এগুলো একটু দেখবে, এগুলো আমার বোঝানোর কিছু নাই। জর্জ হারবার্ট, ওনাকে বলা হয় রিলিজিয়াস পয়েট বলা হয়। কলার স্টার উইং স্টার অ্যাফ্লিকশন, এটা একবার এক লাইনে পড়া যাবে। কলার স্টার উইং স্টার অ্যাফ্লিকশন, কলার স্টার উইং স্টার অ্যাপ্লিকেশন, এক লাইনে হয়ে যায়, বেশ ছন্দ লাগে না। তারপর হলো 15 গেল কমনওয়েলথ পিরিয়ডের, এটাকে কি বলা হয়? পিউরিটান ইন্টারিগনাম বলা হয়। নেতা ছিল কি? অলিভার ক্রomwell, খুব বিখ্যাত। এগুলো পড়তে হবে। এই সময় কি করছে? এই কমনওয়েলথ পিরিয়ডের সময় থিয়েটার বা পাবলিক স্টেজ পারফরমেন্স বন্ধ ছিল, এগুলো মনে রাখবা। 16 নাম্বার হলো কি? জেরেমি হোপস, এগুলা পড়তে পারো নাও পড়তে পারো। দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, বিখ্যাত একটা উক্তি। বইয়ের নাম হলো লেভিয়াথান, পড়তে পারো না পড়তে পারো তোমার ইচ্ছা। জেরেমি টেইলর, হোলি লিভিং হোলি ডাইং, পড়তে পারো নাও পড়তে পারো। পিউরিটিয়ান এজ কত, এটা আসে, পরীক্ষা আসে 1620 থেকে 1660। তারপর হলো জন মিল্টন, খুবই বিখ্যাত, উনি এপিক পয়েট। তারপরে সিভিল সার্ভেন্ট ছিল। ওনার বইগুলা ছন্দ লাগে না, কারণ আমরা তো জানি প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ট, এটা তো কেনা জানে। এছাড়া আছে লিসিডাস, স্যামসং এগনস্টিক, অ্যারোপ্যাজিটিকা। আমি আমি মনে রাখছি যেভাবে, যে প্যারাডাইস লস্ট রিগেন্ট এটা এমনি মনে থাকে, এটা পড়ি নাই, মনে থাকার এমনি থাকে। বাকি থাকে লিসিডাস, স্যামসং, অ্যারোপ্যাজিটিকা, এটা একটা পাম্পলেট পুস্তিকা। তো এই তিনটে ভিন্ন মনে রাখছি আর কি। লিসিদাস, ওর নাম লিসিদাস, একটা নাম না, নাম স্যামসং অ্যাগনিস্টি। লিসিদাস কি করছে? স্যামসং কিনছে অ্যারোপ্যাজিটিকা। হ্যাঁ, তো এটা একটু পড়বে। আমরা অনেক সময় মোবাইলে কি করি, ওই যে মোবাইলের ট্যাব, বড় ট্যাবে পাম্পলেট, পুস্তিকা, মানে ওই পুস্তিকার কাজ করে যে সারি না, ছোট পয়েন্টের জন্য কিনে দিই না, অক্ষর এ বি সি ডি টাচ করলে উচ্চারণ হয়, পাম্পলেট। তাহলে এই লিসিদাস কি করছে? ওই স্যামসং, ধরো একটা স্যামসং এর একটা ট্যাব আছে আর কি, ট্যাবলেটে, এই যে ট্যাব, ট্যাবলেট মানে কোনটা, পাম্পলেট, পুস্তিকা আর কি, ওখানে ওই কাজ অ্যারোপ্যাজিটিকের কাজটা করছে। যাই হোক, এটা নিজেরা নিজে কয়েকবার প্র্যাকটিস করে আসতাম, এটা সন্দেহের কিছু নাই। এবারে 1652 সালে অন্ধ হয়ে গেছে। অ্যান্ড্রু মার্বেল, এটা একটু মনে রাখতে পারো, অ্যান্ড্রু মার্বেল। ওনার কয়েকটা কবিতা আছে, টু হিজ কই মিস্ট্রেস, ডেফিনেশন অফ লাভ, গার্ডেন, ডায়লগ বিটুইন দ্য সোল অ্যান্ড দ্য বডি। মানে এই যে কিভাবে মনে রাখবো, টু হিজ কই মিস্ট্রেস, মিস্ট্রেস তো বোঝোই, তাদের বউ, গার্লফ্রেন্ড, বান্ধবী, যেটাই হোক। এই যে তার মিস্ট্রেসকে ডেফিনেশন অফ লাভ, ভালোবাসার সংজ্ঞা শেখানোর জন্য কোথায় নিয়ে গেছে? গার্ডেনে নিয়ে গেছে, ওরে বাবা। তাহলে অ্যান্ড্রু মার্বেল হে কি করছে? তার মিস্ট্রেসকে, হ্যাঁ, সে ডেফিনেশন অফ লাভ, ভালোবাসা শেখানোর জন্য কই নিয়ে গেছে? গার্ডেনে। গার্ডেনে নিয়ে এখন একটা বিখ্যাত ডায়লগ দিচ্ছে, ডায়লগ বিটুইন দ্য সোল অ্যান্ড বডি, মানে কি, আমাদের এক আত্মা, এক শরীর, হ্যাঁ, এখন ডায়লগ দিচ্ছে আর কি, এই একটু পড়ানোর জন্য। এগুলা দেখবা, এগুলা আমার আর বলার কিছু নাই। হেনরি বোগাম, মাউন্ট অফ অলিভার, কেমিস্ট্রি, এটা এটা মনে হয় একটু আসছে, কেমিস্ট্রি। তিনটে একটু দেখলে, এগুলা আমাদের কিছু না, না দেখলেও সমস্যা না। আচ্ছা, তাহলে আমাদের পরেরটা হইলো কি, নিউ ক্লাসিক না, আজকে এ পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।